কি কল দিল এখন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুনলাম আপনি নাকি 2টা চাকরির ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু কোনোটাতেই চাকরি হয়নি। জি ভাই, আমার হচ্ছে চাকরি হয়নি। এই, তুই এখানে কি হচ্ছিস? যা, তোর ঘরে যা। ফোনে দেখতে পাচ্ছিস না কথা বলছি? ডিস্টার্ব করবে না একদম। একদম ঘরে যা। যা, চল যা। জি, আমি যেটা বলছিলাম যে আমার হচ্ছে যে চাকরি আমি পেলাম না, কেন জানেন? প্রথম কারণ হচ্ছে আমি প্রথম যে ইন্টারভিউটা দিলাম, সেই ইন্টারভিউ দিতে গিয়ে তারা বললো যে আমরা যারা দাড়ি রাখে মুখে তাদেরকে আমরা চাকরি দেই না। তো এখন আমি কি করবো আপনি বলেন। তারপর দ্বিতীয় ইন্টারভিউ, ভাবলাম এরা হয়তো ভালো হবে। মানে যে ইন্টারভিউ নিয়েছিল ওনার মুখেও দাঁড়িয়েছিল, দেখে আমি ভাবলাম যে ইনি হয়তো ভালো হবেন। কিন্তু তিনি আবার বলছেন যে আপনার রেজাল্টও ভালো, সব কিছু ভালো, অল ওকে, কিন্তু আপনার চাকরি কনফার্ম যদি আপনি 10 লক্ষ টাকা দেন। মানে সে আমার কাছে 10 লক্ষ টাকা ঘুষ চাচ্ছে। আমি যদি তাকে 10 লক্ষ টাকা ঘুষ দিই, তাহলে সে মানে আমাকে চাকরিতে নিবে, নাহলে নিবে না। তা আমি কিভাবে করে এই ঘুষের বিনিময়ে চাকরি? আসলেই আমরাও আসলে আপনার জন্য বেশ দুঃখিত। জি। কিন্তু ভাই, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম। জি, আমি কিছু মনে করবো না, আপনি বলুন। নো প্রবলেম, বলুন, নিশ্চিন্তে বলুন। দেখেন, আমাদের হচ্ছে একমাত্র বোন, তো আমরা তো চাইবোই যে আমাদের বোন ভালো জায়গায় যাক, ভালো থাকুক। আপনি এখনো বেকার, চাকরি করেন না। আর এদিকে আমাদের বোনের জন্য আসলে অনেক ভালো একটা সম্বন্ধ আসছে। ছেলে আমেরিকায় থাকে, মাসে 10 লাখ টাকা ইনকাম। তো অবশ্যই বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, যেহেতু এটা একটা বেটার অপশন। আশা করি আপনি বুঝবেন। আপনার জন্য শুভকামনা রইলো, আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করেন, কিন্তু আহ, হাতে এখন বেটার অপশন থাকতে আমরা চাচ্ছি না আসলে অন্য কিছু ভাবতে। তাই আশা করি আপনি কিছু মনে করবেন না আর বিষয়টা বুঝবেন। কিছু মনে করেন না প্লিজ। যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তো আমি আর কি বলবো। হ্যাঁ, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা বিয়ের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দাও, কিন্তু মানে আপনাদের মতো কিছু মানুষ আছে যারা দিনদারিতাকে প্রাধান্য না দিয়ে দেখে যে ছেলের কত টাকা আছে, হ্যাঁ, কি মানে কত ব্যবসা হালাল না হারাম এগুলো চেক করে না। আপনি বলছেন আপনার আপনার বোনের বিয়ে যার সাথে দিবেন সে আমেরিকাতে থাকে, মাসে 10 লক্ষ টাকা ইনকাম, তো তার ইনকামটা হালাল না হারাম এটা আপনি যা যা করেননি নিশ্চয়ই। আপনাদের মতো কিছু মানুষের কারণে আসলে আমাদের সমাজে এই বিয়েটা কঠিন হয়ে গেছে। আপনারা এগুলো করতে পারেন শুধু, মানে কি বলবো, ফিতনা সৃষ্টি করা, মানে সমাজ ধ্বংসের পেছনে আপনাদের মতো কিছু মেয়ের অভিভাবক আছে যারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। হ্যাঁ, আপনারা দিনদারিতাকে প্রাধান্য দেন না, আপনারা প্রাধান্য দেন টাকা পয়সা। হ্যাঁ, ছেলের দেখতে কেমন সুন্দর, টাকা পয়সা আছে কি নাই, ছেলের মানে কত বাড়ি কত গাড়ি আছে এগুলো দেখেন আপনারা, কত সম্পদ আছে এগুলো দেখেন, ছেলে মাসে কত টাকা ইনকাম করে এগুলো দেখছেন আপনারা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনদারিতা দেখতে বলেছেন, কিন্তু আপনারা এগুলো দেখবেন না। এখন যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আপনার বোনের বিয়ে সেই আমেরিকান কোটিপতির সাথে দিবেন, তো দেন, আমার কি। আর বিয়ে আপনাদের মতো এরকম লোভী, টাকা লোভী মানুষ যারা, তাদের সাথে আমি মানে কোনো বৈবাহিক সম্পর্ক রাখতে চাচ্ছি না। সুতরাং আপনি কি ক্যান্সেল করবেন? আমি ক্যান্সেল করে দিলাম বিবাহ। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবেন, আপনি যে কাজগুলো করছেন আপনারা, যে আপনাদের মতো মানুষ যে সমাজে দিনদারিতাকে বাদ দিয়ে টাকা পয়সা সহ অন্যান্য জিনিসকে প্রাধান্য দিচ্ছেন বিয়ের ক্ষেত্রে, এগুলোর জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, এবং আপনারা সমাজ ধ্বংসের পেছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এটা মাথায় রাখবেন। তো জি, আজকের মতো এই পর্যন্ত রাখছি। আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম। জি, ভালো থাকবেন। আসলে একদম মানে মানুষ আজকাল দিনদারিতাকে প্রাধান্য দেয় না। দেখে ছেলের কত টাকা আছে, ছেলের টাকা যে আছে, আবার যা কোটিপতি ছেলে পেয়ে গেলে একদম মানে নাচানাচি শুরু করে দেয় একদম। ছেলের ইনকাম হালাল না হারাম এগুলো দেখে না, ছেলের এত টাকা আছে, লাখ লাখ টাকা ইনকাম আছে, মেয়ের বিয়ে দিয়ে দেয়। আসলে বর্তমান সমাজে ছেলের সাথে মেয়ের বিয়ে হয় না, আসলে হয় টাকাওয়ালা সাথে সৌন্দর্যের। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে ছেলেরা দেখে মেয়েটা কত সুন্দর, আবার ছেলেদের ক্ষেত্রে মেয়ের ফ্যামিলি দেখে তার কত টাকা আছে, এগুলো এভাবে বিয়ে করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিতাকে প্রাধান্য দিতে বলেছেন, ধার্মিকতাকে প্রাধান্য দিতে বলেছেন, কিন্তু এগুলো দেয় না। অনেকে দেখে যে নামাজ রোজা করলেই ধার্মিক, অনেকে মনে করে, কিন্তু না, শুধু নামাজ রোজা করলেই যে ধার্মিক বিষয়টা এমন না। অনেকে আছে নামাজ পড়ে রোজা রাখে, সাথে সাথে সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, হ্যাঁ, অনেক পাপের সাথে জড়িত। তো এই বিষয়গুলো তারা আসলে দেখে না।
যে কারণে আসলে প্রবলেম হয়ে যায়। তো এটা খুবই দুঃখজনক, আর এগুলো নিয়ে আমাদের চাপ নেওয়ার প্রয়োজন নাই। আর এটা খুবই স্বাভাবিক যে বিয়ের কথা চলতে চলতে হঠাৎ করে একদম বিয়েকে ভেঙে দিলাম, মানে এটাও আর কি মানে ইসলাম বিরোধী কাজ বলতে পারো। হুম। তো যাই হোক, আসলে কি আর বলবো, সমাজের অবস্থা খারাপ হয়ে গেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্য আমাদের তাকদিরে লিখে রেখেছেন, যা হবার সেটা হবেই, কিছু করার নাই। হ্যাঁ, যদি আমাদের ভাগ্যে তাকদিরে যদি থাকে বিয়ের কথা, তাহলে বিয়ে হবে, আর না থাকলে নাই, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। হুম। কিন্তু আমাদের সমাজ আসলে খারাপ হয়ে গিয়েছে, আর এই অভিভাবক যারা মেয়ের ছেলের উভয়ের, তারা বিয়ে কেমনভাবে কঠিন করছে, যার কারণে আসলে এই প্রেম ভালোবাসা এগুলো, অবৈধ প্রেম ভালোবাসা এগুলো আসলে ব্যাপকভাবে প্রচার লাভ করছে। তো যে কারণে একটা অনেক বড় ধরনের এগুলো সমস্যা। তো যাই হোক, আমাদের সমাজকে মানে এ থেকে আর কি সচেতন হতে হবে, তাছাড়া তো উপায় নাই। আচ্ছা, তারপর কি হলো একটু বলো তো। কি একটা অবস্থা সমাজের। এই কি এই কি ভাইয়া এই লোকটা আমার রাখতে বললো আর খেয়ে নাও তুমি, আমি রুটি নিয়ে আসছি, তুমি খেয়ে নাও। আচ্ছা, রাখ 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 রাখ, তুই যা, রাখ, যা রুটি লে যা। কই রুটি, লবণ কই? রোয়াবে রুটি লে, রাখ এখানে রাখ। তুই খাবে না? হ্যাঁ আমি খাবো। তুই খাবি? হ্যাঁ আচ্ছা, তুই বস। হ্যাঁ বসুন। এই, হাত ধুয়েছিস? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাম আমি হাত ধুয়ে আসি। আচ্ছা ঠিক আছে। রুটি কি দিয়ে? লবণ দিয়ে। লবণ দিয়ে? হুম। এই ধর, চুপচাপ খাবি। সমাজ দেখতে সামনে করে না, একদম মার্ডার করতে ইচ্ছা আমার। তো কিন্তু কিছু বলবে না, চুপচাপ একদম খাবি, খেয়ে সুন্দর ভাবে ঘুমাবি। যদি তোকে মোবাইল টিপতে দেখেছি, তোর হাত কেটে দেবো। এই তোর খাওয়ানি এখনো? আর একটা, আরেকটু। আমি এখন ওষুধ খাবো, বুঝলি? হুম। ওষুধ খাবো, এখানে মশারি টাঙাবি তারপর। চুপচাপ ঘুমাবি। আজকে তোর হাতে মোবাইল দেখেছি, আর হাত কাটা একদম তোর মুখে ভরে দেবো। কিন্তু বোতল থেকে সরাসরি পানি খেতে গ্লাস নষ্ট করতে। ভাই তুই বেশি বুঝিস, খা, তুই চুপচাপ খা। আমার ইচ্ছে হচ্ছে আমি গ্লাসে খাবো, সমস্যা কি তোর? তোর কোনো সমস্যা? চুপচাপ খা।
এই রাবিত, এই এটা কি এটা লিজ ধরছি, এটা যা পানি খাই তাড়াতাড়ি। এই শোন, ইধার গ্লাসটা রেখে। আচ্ছা ঠিক আছে। শোন, হুম। মশারি টাঙা, আর থাম, মশারি টাঙার আগে আগে এগুলো ঠিক কর। এই চশমা করে নাও, চশমা করে, চশমাটা রাখ ওখানে রাখ। ল্যাপটপ আগে ই কর, সব রিফ্রেশ করে শাট ডাউন কর। आज तक सर्टिफिकेट नहीं, सब सर्टिफिकेट छुए चले फिर चुपचाप मशहूर डांगे। ভাইয়ের মেজাজ তো খারাপ হয়ে আছে, তো ভাইয়াকে একটু দাবা খেলতে বলি। ভাইয়া দাবা খেলবা? এই কি বলে? দাবা আজ না বেশিস মেজাজ খারাপ আছে এমনি, তুই আর মেজাজ খারাপ করছিস। মারছো কেন? ওই মারছিলাম না, মারছিলাম না, বুঝছিস না? হ্যাঁ, তুই জানিস না দাবা খেলা হারাম? দাবা হারাম মানে কি? দাবার নাম ধরে একদম হাদিসে উল্লেখ করা আছে যে যে ব্যক্তি দাবা বা পাশা খেললো সে যেন শুয়োরের মাংসের গোস্তে হাত ডুবালো, বুঝলি? আর জীবনে যদি দাবার নাম মুখে উচ্চারণ করেছিস তোর জিভ ভেঙে দেবো, বুঝলি? তো যেটা বললাম সেটা কর, মশারি টাঙা। ঠিক আছে ঠিক আছে। সকালে তাড়াতাড়ি উঠতে হবে, ফজরে যদি না উঠতে পারিস তো তোর কি অবস্থা করবো এটা মনে রাখিস। ঠিক আছে। হ্যাঁ, আগে দেখ কোনটা কোন দিকে দেখি। এদিকে তো দাঁড়া, তুই এটা হাতে পারবে না, দিয়ে দেবে এটা হাতে। দাঁড়া। আরে ল্যাপটপ বন্ধ করতে পারবে না তো, ল্যাপটপের চার্জারে ল্যাম্প অফ করবে না, অফ কর। মশারির ভিতর ঠিক কর। ঠিক আছে। ব্রাশ করছিস? ব্রাশ করছিস? ব্রাশ করে আমি যাবো, তারপর ঠিক আছে। রেডি করে ব্রাশ করতে যাবি। আচ্ছা ঠিক আছে। যাই যা, তুই যা ব্রাশ করতে যা, আমি ঠিক করছি, যা। যাই কর। ভাই কি তোকে ব্রাশ করতে বললাম না? আরে ভাইয়া আমি দুধ খেয়ে ব্রাশ করবো না। দুধ খাসনি? না আমার দেয়নি, জাল করতে দেয়নি। তাড়াতাড়ি খা। আচ্ছা ঠিক আছে। এক ঘুমায় ফজরে উঠতে হবে, না উঠতে পারলে তোর যে কি অবস্থা করবো আর দেখতে হবে। ঠিক আছে। হুম, আর ঘুমাবে একদম। ভাইয়া আমার দুধ হয়ে গেছে, আমি আসছি। জানি তুই দুধ খা, আমি তখন ব্রাশ করে আস। বস।
এখন খেয়ে তাড়াতাড়ি ব্রাশ করতে যাবি, ঠিক আছে? ঠিক আছে খাওয়া দাওয়া